নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর এতটাই ঝলমলে রোদ বেরিয়েছে যে রোদের দিকে তাকানোই যাচ্ছে না। আজকে বাবুর কাপড় চোপড় অনেকটাই কম ছিল, আর তার উপর শুকিয়েও গিয়েছিল। সেগুলো মা তুলে গুছিয়ে দিয়ে তারপরে আজকে বাড়ি ফিরেছে। আর আজকে আরুইও স্কুলে গেছে, তাই আমি বাড়িতে একাই আছি। তাই বাবুকে দোলনায় দিয়েছি। বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে। আর দোলনায় দিয়েই এই ফাঁকটাতেই আমাকে অনেকগুলো কাজ সারতে হবে। কিছু শুকনো জামা কাপড় তুলে নিতে হবে, তারপরে আরও টুকটাক কাজ যেগুলো বাবুকে আজকে স্নান করাবো, আমি নিজে স্নান করব। তাও আরোই অনেকটা কাজ এগিয়ে দিয়ে গেছে, পুজোটাও আজকে ও সেরে দিয়ে গেছে। কারণ যেহেতু আমি বাড়িতে একা, বাবু এখন কাঁদবে কি ঘুমাবে তার ঠিক নেই। এই দেখুন আধো আধো চোখ খুলে আবার ঘুম দিচ্ছে এখন। এতটাই গরম, আর এইমাত্র সবে দই দুধ মুখ থেকে তুলেছে, তাই আমি ওকে এলো করে রেখেছি। তো যাই হোক, চলুন স্নান করে চলে এসেছি, পুজো সারা আছে এই যে। তো মাকে এখন দর্শন করে প্রণাম সেরে নিলাম। এখন আমি ভাত খেতে বসবো। আজকে একা একাই ভাত খেতে হবে। আজকে বেশি কিছু রান্নাও করিনি, শুধু পটল ভাজা আর উচ্ছে পেঁয়াজ ভেজেছি একটু, আলু ছাড়া। এটা খেতে বেশ দারুণ লাগে ভাত দিয়ে। আর করেছি একটু মাছের ঝাল। তো এই আজকে রান্না খাবার। তো চলুন বসে যাই ভাত খেতে। ভাতটা খেতে খেতে অনেক কথাই মনে পড়ছে জানেন। একা একা বাড়িতে থাকলে তার একটা যেমন সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে। একটু বাবু কাঁদলে কেউ ধরার লোক নেই। তবে প্রতিদিনই অসীমা আসে, আজকেও এসেছিল। আমি ভাবলাম বাবু ঘুমাচ্ছে যখন, তাহলে একা একা সব করেই ফেলবো। কিন্তু মাঝে মধ্যেই আবার একটু হুঁ হুঁ করছে। খুব রিস্ক নিয়েই আমি আজকে ভাতটা খেতে বসেছি। যদি জোরে কেঁদে ওঠে, আমাকে সব ঢাকনা দিয়ে হাত ধুয়ে আর চলে যেতে হবে ওর কাছে। তবে এতদিন আরোই ছুটিতে বাড়িতে ছিল, এতটুকু অসুবিধা হয়নি। কারণ ও আগে খাবার দাবার খেয়ে বাবুর কাছে বসতো, তারপরে আমি খেতাম, নয় আমি খেয়ে নিতাম, ও তারপরে খেত, এরকমভাবে চলতো। তবে এটা বেশ একটা সুবিধে, তাই না, বাড়িতে কেউ থাকলে। যখন মা ছিল তখন তো কোনো কথাই ছিল না, আমি সবার আগে খাবার খেয়ে নিতাম। মাই বলতো তুই খেয়ে ওর কাছে চলে যা, আমি আর মানো দুজনে খাবো, মানে আরোহী। তো এখন তো মা থাকে না, তো আরোহী আর আমি দুজনে খুব ভয় ভয় করে খাবার খেতাম, এই না উঠে পড়ে। তবে আমি এখন একবার মানে বা আগে বা আরোহী তারপরে এরকমভাবে কিছুদিন বেশ খেলাম। কিন্তু এখন তো আরোহীর স্কুল শুরু হয়ে গেছে, আর গরমের ছুটিটাও খুব সীমিত। এরপরে গোটা গরমকালটাও স্কুলে যাবে, আর আমাকে একাকেই বাবুকে নিয়ে কাটাতে হবে। তো এরকম খুব সমস্যার মধ্যে খাওয়া দাওয়া, স্নান করা, কারণ গরমের সময় স্নান তো করতেই হবে। আর বাবু আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও স্নান করানো, চিনি আছে বাড়িতে তাকে স্নান করানো, খুবই অসুবিধার মধ্যে কাটাতে হবে এই গরমকালটা। তো যাই হোক, সব কিছু তো ভাবনা চিন্তা করে ওঠা যায় না। কিছু কিছু অসুবিধার সময় সুবিধে করে নিতে হয়, আর এত কিছু আগে ভাবনা চিন্তা করেও ওঠা সম্ভব হয় না। সে যাই হোক, অসুবিধে সুবিধে নিয়েই জীবন। যেদিনকে আরোই থাকবে সেদিনকে একটু সুবিধে, আবার না থাকলে অনেকটাই অসুবিধে। অনেক সময় অসীমা এসে বসে থাকে, তবে ডাকতে হয় না, বলতে হয় না, ও বেশিরভাগ সময় এসে বসে থাকে দুপুরবেলা। আমি সেই ফাঁকে কাজটা সেরে ফেলি, যেমন এরকম বিকেলবেলা ও বসে আছে, তাই আমি সংসারের অনেক কটা কাজ সেরে এখানে এসে বসেছি। যাই হোক, চলুন, গল্প করতে করতে অনেকটাই কথা হয়ে গেল। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।